আমার সাংবাদিকতা জীবনের প্রথম পর্বের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে আমি যে শহরটিতে মানুষ হয়েছিলাম সেই শহরটি হচ্ছে ডানলপ এস্টেট। ডানলপ এস্টেটে আমার বাবা ছিলেন ডাক্তার। সেখানে ছবির মতো সাজানো কোয়ার্টার এবং সেখানে ছিল ছবির মতো সাজানো লন এবং ছিল টেনিস গ্রাউন্ড, ছিল হাসপাতাল, ছিল ডানলপ স্কুল, ছিল ডানলপ হিন্দি মিডিয়াম স্কুল এবং আরও কত কী, তা আজ সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাংবাদিকতা জীবনের প্রথম পাঠের আমার বলার মধ্যে আছে, প্রথমেই আমি ধারা বিবরণী দেবার জন্য চেষ্টা করেছিলাম। ধারা বিবরণী দেবার জন্য চেষ্টা করার জন্যে আমি পাড়ার যে সমস্ত খেলাগুলো হতো সেই সব খেলার ধারা বিবরণী দিতাম। অবশ্য কাগজে মুড়িয়ে তখন মাইক্রোফোন অস্থায়ী তৈরি করে তাতে আমি ধারা বিবরণী দিতাম। সেখান থেকে আমার সাংবাদিকতা জীবনের সূত্রপাত। তারপর আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই সময় মানিক ঘোষাল, আমাদের পাড়ার বাঁশবেড়িয়ার একটি ছেলে, সে তখন সত্যযুগ পত্রিকার সম্পাদক, ক্রীড়া সম্পাদক। সে আমাকে বলল যে ক্রীড়া সম্পাদনার ক্ষেত্রে তুমি আমাদের রিপোর্টার হিসেবে কাজ করতে পারো। আমি ক্রীড়া সম্পাদক হিসেবে বলছি, কিন্তু কোনো টাকা পয়সা পাবে না। আমি রাজি হলাম। আজকের দিনে বিষয়টা অসম্ভব মনে হলো, তখনকার দিনে কিন্তু অসম্ভব ছিল না। এই কারণে ছিল না, তখন ইন্টার্নরা কোনো টাকা পয়সা পেত না। ইন্টার্নশিপে আমি দীর্ঘদিন কাজ করেছি মানিকদার সত্যযুগে। সেখানেই আমার হাতে খড়ি এবং মানিকদার মারফত দেখা হলো সন্তোষশীলের সঙ্গে, দেখা হলো শ্যামসুন্দর ঘোষের সঙ্গে। শ্যামসুন্দর ঘোষ তখন স্টেটসম্যানের প্রথিতযশ সাংবাদিক। সন্তোষশীল জেকে স্টিলে কাজ করেন এবং সন্ধেবেলা সত্যযুগে তিনি ফ্রিল্যান্সিং করেন। তাঁদের সঙ্গে যোগাযোগের সূত্রে আমি ধীরে ধীরে সাংবাদিকতার পাঠ নিতে আরম্ভ করলাম। শ্যামসুন্দর দা যেতেন অবশ্যই বিভিন্ন জায়গায়। খিদিপুর ক্লাব টেন্টটা ছিল তার তীর্থভূমি। সেখানে তিনি কোচিং করতেন এবং সেখানে তিনি কোচিং করতেন ক্রিকেট দলের। সেই সময় শ্যামুদার সঙ্গে সেই মাঠেও যেতাম। ক্রীড়া সাংবাদিক হয়ে যাবার পর প্রথম দিকে সত্যযুগ পত্রিকার ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা বিশেষ কলকে পেতাম না। কলকে পেতাম না এই কারণে, কারণ সত্যযুগে তখন সার্কুলেশন খুব বেশি ছিল না। সত্যযুগে সার্কুলেশন বেশ কম ছিল। আমার মনে আছে আমার ব্যান্ডেলের বাড়ি থেকে বালিরমোড় বলে একটা জায়গা ছিল, সেখান থেকে সত্যযুগ পত্রিকাটা সংগ্রহ করে নিয়ে আমি পড়তাম। আমার লেখা বেরোতো বাইলাইনে, সে লেখা পড়তাম এবং লোককেও শোনাতাম সেই লেখা সম্পর্কে। এরপর ধীরে ধীরে সাংবাদিকতার ব্যাপটাইজড হলাম। যেবার সত্যযুগ আমাকে ৭৫ টাকা অ্যালাউন্স দেবে বলে ঠিক করলো, তখনই বসুমতী পত্রিকায় কেদার ঘোষ স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক, তিনি সেখানে গেলেন এবং তিনি সেখানে গিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সেই পরীক্ষা আমি দিলাম এবং সেই পরীক্ষায় আমি প্রথম হলাম। আমি প্রথম এবং অশোক ভট্টাচার্য দ্বিতীয়। আমরা দুজনেই বসুমতী পত্রিকায় জায়গা পেলাম। বসুমতী পত্রিকার মাইনে তখন কত ছিল জানেন? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তখন মাত্র আমরা পেতাম ২৫০ টাকা। সেই ২৫০ টাকার বিনিময়ে আমি তখন রাজা উজির মারছি, অর্থাৎ কলকাতার ক্রিকেট মাঠের যাবতীয় খবরাখবর রাখছি, সমস্ত খবরাখবর রেখে সব জায়গায় যাচ্ছি এবং ক্রীড়াক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একদিন স্কোর নেবার জন্যে আমার তখন স্কোর নিতে হতো বিভিন্ন ক্লাবের মাঠে গিয়ে। আজকের মতো তখন সেন্ট্রালাইজ কোনো ব্যবস্থা ছিল না। বিভিন্ন মাঠে গিয়ে স্কোর কার্ড দেখে সেই স্কোর তুলে নিতে হতো আমাদের খাতায়। একদিন দেখি এক ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরা আমাকে অনুসরণ করছেন। আমি কালীঘাট মাঠে যাচ্ছি, তিনি আমাদের কালীঘাট মাঠে যাচ্ছেন। রেঞ্জার্স মাঠে যাচ্ছি, তিনি রেঞ্জার্স মাঠে যাচ্ছেন। মোহনবাগান মাঠে যাচ্ছি, তিনি মোহনবাগান মাঠে যাচ্ছেন। ইস্টবেঙ্গল মাঠে যাচ্ছি, তিনি ইস্টবেঙ্গল মাঠে যাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে গিয়ে যখন ফিরে এলাম, আমাদের তখন অস্থায়ী আমাদের থাকার জায়গা ছিল ভবানীপুর ক্লাব। সেই ভবানীপুর ক্লাবে এসে রূপক সাহা, আমার বন্ধু, আনন্দবাজার পত্রিকা, তাকে বললাম এই লোকটা কে রে, আমাকে তখন থেকে অনুসরণ করছে। রূপক তখন আমাকে বললো, তুই লোকটাকে চিনতে পারলি না? আমি বললাম, না, চিনতে পারিনি তো। বললো, লোকটার নাম হচ্ছে অজয় বসু। অজয় বসু সেই সময় রেডিওতে ধারা বিবরণী দিচ্ছেন। আমি কিন্তু রেডিওতে ধারা বিবরণী দেওয়ার সুযোগ তখনও পাইনি, কিন্তু অজয় বসু আমাকে অনুসরণ করছেন। আমাকে অজয় বসু হাতছানি দিয়ে ডাকলেন, ডেকে বললেন,
তোমার যা কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান নিয়ে তুমি তো সাংবাদিকতা থাকবে না। আমি বললাম, আমি সাংবাদিক হবার জন্যই জন্মেছি, সাংবাদিক হব এবং সাংবাদিকই থাকবো। অজয় বসু বললেন, যুগান্তরে একটা পরীক্ষা রয়েছে, যুগান্তরে সেই পরীক্ষাটা তুমি দাও, পরীক্ষা দিয়ে তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে আমরা তোমাকে যুগান্তরে নেব। যুগান্তরের সেই পরীক্ষায় আমি বসলাম এবং আমি যথারীতি ফার্স্ট হলাম। সেকেন্ড হলো, আমার সঙ্গে একজন অন্য অনামিক অখ্যাত সাংবাদিক ছিল, সে সেকেন্ড হলো। আমি ফার্স্ট হয়ে বসুমতী ছেড়ে যুগান্তরে জয়েন করলাম। এই যুগান্তরে জয়েন করাটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এবং সত্যি কথা বলতে কি, অজয় বসুর সান্নিধ্য সেই সময় থেকে পেলাম। এবং অজয় বসুর সান্নিধ্য, অমিতাভ চৌধুরী তখন আনন্দবাজার থেকে সবেমাত্র যুগান্তরে এসছেন, তাঁর সান্নিধ্য আমাকে নতুনভাবে উদ্দীপ্ত করলো। এই ছিল আমার সাংবাদিকতা আসার প্রথম পাঠ, অর্থাৎ প্রথম পর্ব আজকে এখানেই শেষ করলাম।